আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মুকিত বলছি ঢাকা থেকে। আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি একটা সারপ্রাইজ ট্রিপে। হঠাৎ করেই তাদেরকে জানাইনি আমি আগে, তাদেরকে হঠাৎ করে বলেছি যে আমরা আজকে যমুনা ফিউচার পার্ক যাব। তো বাসা থেকে যখন বের হই আবহাওয়া ভালো ছিল, ওয়েদার ভালো ছিল। এমনিতেই ডিপ্রেশন চলতেছে বাংলাদেশে, ঢাকায়ও বেশ বৃষ্টি হচ্ছে। গ্যাপ ছিল, বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল না। বাসার থেকে বের হওয়ার সাথে সাথে ঝুম বৃষ্টি। যাই হোক, আমার ছেলে একটা জুতা কিনেছিল কালকে, এটা চেঞ্জ করব। এলিফ্যান্ট রোড আসতে আসতেই মোটামুটি 6 ইঞ্চির মতো পানি। গাড়ি থেকে নেমে যে জুতার দোকানে যাব সে উপায় নেই, ছাতাও গাড়িতে নেই। এর মধ্যে একটা বেগার, একটা টোকাই টাইপের একটা মেয়েকে দেখলাম একটা ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে ইশারা দিলাম, নিজের পায়ের জুতা গাড়ি দিয়ে রাখলাম প্যান্ট বোটে। ওই মেয়ের হেল্প নিয়ে মার্কেটে ঢুকেছি। আমার ছেলের জুতার সাইজ চেঞ্জ করে আবার গাড়িতে উঠেছি। আমার পা, প্যান্ট, পাঞ্জাবিগুলো অলমোস্ট ভিজেই আছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এভাবে যদি আধা ঘন্টার বৃষ্টি হয়, ঢাকার কিছু অঞ্চলে জলবদ্ধতা হয়ে যায়। যাই হোক, ঘুরতে বেরিয়েছি, এই ওয়েদারটা খারাপ লাগে না, ভালোই। যাচ্ছি আমরা যমুনা ফিউচার পার্ক। সারপ্রাইজ আছে, থাকেন আমার সাথে ইনশাআল্লাহ। আপনাদের সাথে বাকি যে আমার সময়টুকু শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মগবাজার ফ্লাইওভার হয়ে এখন রাইটস ফ্লাইওভারে উঠেছি। এখান থেকে তারপরে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাব। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা কুড়িল বিশ্ব রোডের এন্ডে আমরা নামবো। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যেতে আমাদের 8 মিনিটের বেশি লাগবে না, সর্বোচ্চ 8 মিনিট লাগবে। যেই রাস্তাটা আমরা যদি আগের পুরানো নিচের রাস্তা দিয়ে যেতাম, যদিও আজকে ফ্রাইডে, তারপরেও মিনিমাম 45 মিনিট লাগতো। এনিওয়ে, যে র্যাঙ্কস ফ্লাইওভার থেকে বাঁ দিকে আমরা এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আমরা আগাচ্ছি, আমরা কুড়িল বিশ্ব রোডের মুখ দিয়ে নামবো। নেমে ওখান থেকে আমরা যমুনা ফিউচার পার্ক দিকে যাব। যে টোল প্লাজা আমরা চলে আসছি। এখানে আপনারা আমার আগের ব্লগও শুনেছেন, 80 টাকা টোল দিতে হবে। আর খুব সুন্দর একটা বাংলা দেখলাম, যেটা আমি আগে আর দেখিনি। সেটা হলো পথ শুল্ক। টোলের বাংলা পথ শুল্ক। আমি এইভাবে আমার জানা ছিল না, এটা খুব সুন্দর শব্দ এটা। এনিওয়ে, টোল দিয়ে সামনে আগাচ্ছি। সামনে আবার যখন সুযোগ হবে আপনাদেরকে আমার জার্নির অভিজ্ঞতা শেয়ার করছি। আসসালামু আলাইকুম। টোল দিয়েছি আমরা, এখন যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। এটা তো কুড়িল বিশ্ব রোডের এইটা একটা মুখ, আরেকটা হলো আপনার উত্তরের দিকে মুখ, তাই না? আচ্ছা, এইটাই ও হ্যাঁ, এটাই তো উত্তরের মুখ। এটা দিয়ে ও ইয়েস, কুড়িল বিশ্ব রোড হয়ে তো উত্তর। মহাখালীর দিকে ট্যাক্সি, এখানে বাদিকে যদি দিয়ে যায় তাহলে আমাদের আমরা কুড়িল বিশ্ব রোডের যেই নামার জন্য যে মুখটা আছে, এটা দিয়ে আমরা নিচে নেমে গেছি। এখান থেকে চমৎকার দৃশ্যই দেখা যায়। একদম সোজা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো আপনার 300 ফিটের উত্তরা 300 ফিটের যেই ফ্লাইওভার। এটা আমরা নিচে দিয়ে ঘুরে আমরা যমুনার দিকে ঢুকে যাবে। পার্কে আমরা চলে আসছি, বাদিকে আমরা ঢুকছি। এখানে কিউ দেখা যাচ্ছে। আজকে ফ্রাইডে। এখানে শুনেছি একটা ব্লকবাস্টার মুভি ইয়েরও আছে, থিয়েটারও আছে, ফুড কোর্টও আছে। আমি একবার দুবার এসেছি, কিন্তু মুভি থিয়েটারের জায়গাটা আমার দেখা হয়নি। আমরা ঢুকেছি, এখানে কিউ আছে।
সিরিয়ালি একটু সময় নিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা চলে আসছি যমুনা ফিচার পার্কে। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম একটা সারপ্রাইজ ট্রিপ হচ্ছে এটা আমার ছেলে আর আমি কালকে থেকে সার্চ করতেছিলাম যে কোথায় আমরা জাওয়ান দেখতে পারবো। তো আমার ওয়াইফ এবং আমার মেয়েরা জানে না আমরা জাওয়ান মুভির টিকিট এখানে বুকিং দিয়েছি, আমি আর আমার ছেলে মিলে। এখন আমরা জাওয়ান মুভি দেখতে ঢুকবো। বা ঢাকার অনেকগুলো থিয়েটার আমরা ট্রাই করেছি, কোথাও টিকিট পাইনি, এখানে পেয়েছি। জাওয়ান মুভি দেখার জন্য আমরা আসছি। টিকিটের একটা ইন্টারভেল চলছে, তো আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমি আর আমার ছেলে, আমার মেয়ে দুইজন এবং আমার ওয়াইফকে সারপ্রাইজ করার জন্য অনেক খুঁজেও ঢাকা শহরের বাকি যে থিয়েটারগুলো আছে এগুলোতে কোনো টিকিট পাইনি। ফাইনালি উই আর লাকি, আমরা যমুনা ফিচার পার্কের এই ব্লকবাস্টার থিয়েটারে টিকিট 5টা পেয়েছি এবং আমরা দেখছি। আসলেই এটা চমৎকার মুভি, এখন পর্যন্ত যতটুকু দেখছি। সামনে বাকিটা আছে, বাকিটাও আপনাদের কাছে ছোট ছোট ক্লিপ শেয়ার করব। বুদ্ধা মানে বুদ্ধা, হ্যাঁ। এটা হলো আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে আসছি, বাইরে অনেক বৃষ্টি, এখন গাড়ির জন্য সব অপেক্ষমান। যাক, আমরা যমুনা ফিচার পার্ক থেকে বেরিয়ে অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে গাড়ির জন্য। গাড়ি আসলে যে গেট দিয়ে ঢুকবে ওই গেট ওরা বন্ধ করে দিয়েছে, শুধু এক্সিটটা ওরা ওপেন রেখেছে। আসলে এমন একটা বৃষ্টির দিনে এত তাড়াতাড়ি এন্ট্রির গেটটা বন্ধ করা উচিত হয়নি। আমরা হেঁটে মেন গেট পর্যন্ত আসছি, ওখানে গাড়িতে উঠা লাগছে। ওখান থেকে ঝুম বৃষ্টি ছিল, অলরেডি ঢাকা মোটামুটি অনেক জায়গায় পানি উঠে গেছে। তো এইমাত্র আসে বাসায় ঢুকলাম, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এইভাবে এই হারে বৃষ্টি হতে থাকলে কালকে সকাল নাগাদ ঢাকার অনেক জায়গায়, যেসব জায়গায় পানি আটকায় এগুলাতে মোটামুটি জলবদ্ধতার একটা চরম পর্যায়ে চলে যাবে ধারণা করছি। বেশ বৃষ্টি হচ্ছে। আবার আগামীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে ইনশাআল্লাহ। ওই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।